এটা অত্যন্ত আনন্দের বিষয় যে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো গত বছর এটা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল, ইনডোরে খেলাটা হতো। এবার একদম প্রপার ক্রিকেটের মাঠে ক্রিকেট তারকারা যেমন ক্রিকেট খেলে, আমাদের মিডিয়ার যে তারকারা আছে, সিনেমা, টেলিভিশন, সিঙ্গার, সঙ্গীত শিল্পী বা অন্যান্য যে অভিনয় শিল্পী, নির্মাতারা আছে, তারা প্রত্যেকে তাদের ভেতরের যে ছেলেবেলাটা জেগে উঠেছে। ছেলেবেলাতে যেমন বিকেল হলেই সবাই খেলতে চলে যেত, তো এখন তো সেলিব্রিটিদেরকে তাদের কাজের মাধ্যমে, নাটকের অভিনয়ের মাধ্যমে বা নির্মাণের মাধ্যমে মানুষের কাছে তারা পরিচিত। কিন্তু তাদের ভেতরেও যে একটা সহজ সরল একটা মন মানসিকতা আছে, যেখানে খেলা দেখলে বা খেলতে তারা এখনো আগ্রহী হয়, সেরকমই একটি টুর্নামেন্টে আজকে এখানে সবাই অংশগ্রহণ করছে। তো এইরকম একটি টুর্নামেন্ট অত্যন্ত জরুরি, এই কারণে যে শিল্পীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর উন্নতির জন্যে এক্সারসাইজ বা শারীরিক যে চর্চা সেগুলো করতে হয়। তো এক্ষেত্রে একটা খেলার মাধ্যমে যখন এই জিনিসটা হয়, তখন দলবদ্ধভাবে সকলেই এটাতে অংশগ্রহণ করছে, এক ধরনের মিলন মেলা সকলের মধ্যে ঘটছে এবং মানসিকভাবে যে প্রশান্তি এখান থেকে শিল্পী এবং নির্মাতারা নেবে, সেটা পরবর্তী সময়ে সারা বছরব্যাপী যে কাজগুলো তাদের হবে, সেখানে এই স্মৃতিগুলো অত্যন্ত সুন্দরভাবে তাদের মনে থাকবে। এবং কাজ করতে করতে যে লেখে, যে অভিনয় করে, যে নির্মাণ করে, প্রত্যেকের মধ্যে এক ধরনের ব্লকের তৈরি হয়, কিন্তু এক ধরনের ব্লকেজ তৈরি হয়। করতে 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 একটা চরিত্র থেকে একটা চরিত্র, আরেকটা নির্মাণ থেকে আরেকটা নির্মাণ, এক ধরনের মানসিকভাবে সে ব্লক হয়। এই ব্লকগুলো ছোটানোর জন্যে তাকে অনেক সময় দেখা যায় যে একাকী জীবন যাপন করতে হয়। এই একাকী জীবন যাপন যখন করতে হয়, তখন তার মধ্যে নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের কুচিন্তা এগুলো চলে আসে। তো সেগুলো থেকে খেলাধুলা মানুষকে, সেই ছোটোবেলা থেকে আমরা জানি যে খেলাধুলা মানুষের মনের প্রসার করে এবং শারীরিক যে সুস্থতা, সেটার জন্য সবচেয়ে প্রধান একটা ভূমিকা পালন করে। তো আমি মনে করি এই যে খেলাধুলার মাধ্যমে শিল্পী এবং নির্মাতারা আজকে এখানে একত্রিত হয়েছে, বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস চলছে এবং কয়েকদিন ধরে এই খেলাটা চলবে, এতে করে তাদের যে মানসিক প্রশান্তি, যে মানসিক উন্নতি, সেটা ঘটবে এবং পরবর্তী কাজের ক্ষেত্রে আমরা সুস্থ, স্বাভাবিক এবং অত্যন্ত শারীরিকভাবে ফিট, মানসিকভাবে ফিট অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতাদেরকে আমাদের দর্শকরা দেখতে পাবে। এখানে যেটা হচ্ছে যে এখানে আজকে আমি এসেছি প্রধান অতিথি হিসাবে। আমার সকল টিমই আমার টিম, যে জিতে সেই আমার টিম, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার ব্রাদার, বোন। তো সুতরাং সহশিল্পী, সহনির্মাতা, সুতরাং আমার দিক থেকে যে জিতবে তাতে আমি অত্যন্ত উল্লসিত হব তা না। এখানে দর্শকরা আছে, তার পছন্দের তারকা, তার পছন্দের শিল্পী যে টিমে খেলছে সেটা নিয়ে তারা উদ্বেলিত হবে। কিন্তু আমি এখানে একদম নিরপেক্ষভাবে আজকে এসেছি, যে জিতবে সেই আমার টিম। সুতরাং আমি মনে করি যে এই আয়োজনটি সারা বছরে অন্তত একবার হওয়া উচিত। শুধু ক্রিকেট নয়, ফুটবলেরও টুর্নামেন্ট হওয়া উচিত, ভলিবলের টুর্নামেন্ট হওয়া উচিত। মোট কথা, যেটার মধ্যে একটা মিলন মেলা হয়। দেখা যায় যে পহেলা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীরা একত্রিত হয়, সারা বছরব্যাপী কাজ করে, ঈদের কাজগুলো আছে, মানসিকভাবে অনেক ক্ষেত্রে বিপর্যস্ত থাকে, মানসিক অশান্তির মধ্য থেকে বেরিয়ে আসার জন্যে একটু নিঃশ্বাসের দরকার হয়। সেরকমই একটি আয়োজন এটা। যারা স্পন্সর করেছে তাদেরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে এরকম একটি বিষয়ে তারা এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও যাতে তারা এগিয়ে আসে। এবং আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়া কর্মী, আপনারা আজকে যে বড় বড় শিল্পীরা তৈরি হয়েছে বা যারা জনপ্রিয়তার শীর্ষে গিয়েছে, আপনাদের মাধ্যমেই তারা গিয়েছে। আপনাদের মাধ্যমেই এই টুর্নামেন্টটি অত্যন্ত সাফল্যজনকভাবে শেষ হবে।